আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে 17ই ফেব্রুয়ারি বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার পরে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে নতুন একটা উৎসাহজনক পরিস্থিতির মধ্যে পড়েছেন এমনটা দেখছি। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে, উদ্দীপনা তৈরি হয়েছে। তারা ভাবছেন যে বিএনপি ক্ষমতায় এসেছে, তাদের এখন রাজনীতি করাটা উন্মুক্ত হয়ে যাবে এবং তাদের যারা নেতাকর্মী দেশের বাইরে রয়েছেন তাদের ফেরাটা সহজ হবে। এই মর্মে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তাকে তার একটা অডিও বার্তাও আমরা ঘুরে ফিরে বেড়াতে দেখেছি, যেখানে তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন যে যেখানে আছে যার যার মতো করে সবাই দেশে ফিরবে, দেশে ফিরে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো জোরদার করবে। কিন্তু দেশে ফেরার পথে যে অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো তার মাথায় ছিল কিনা, কিংবা তিনি মনে করছেন কিনা যে শুধুমাত্র তার ফেরার ব্যাপারেই বিএনপি বাধা দেবে, অন্যদের ফেরার ব্যাপারে বিএনপি বাধা দেবে না, সেরকম একটা পরিস্থিতিতে এবার আওয়ামী লীগের একজন ডাকসাইটে নেতা, সাবেক মন্ত্রী সম রেজাউল, তিনি ঘোষণা দিয়েছেন যে তারা দেশে ফিরছেন। সত্যি কি আওয়ামী লীগের নেতারা দেশে ফিরছেন? যদি দেশে ফেরেন তাহলে সেটাকে মোকাবেলা করবে বিএনপি সরকার কিভাবে? তাদেরকে কি উন্মুক্ত থাকতে দেবে, নাকি তাদের সবাইকে অ্যারেস্ট করে জেলে পুরে রাখবেন? চলুন একটু বিষয়টা আলোচনা করে দেখি। সম রেজাউল কি বললেন, পরিস্থিতি আদতে কি, দেশে যদি ফেরেন তাহলে আওয়ামী লীগের সেটা লাভ হবে নাকি ক্ষতি হবে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে 5 জন তরুণ অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ফুড ফর অল তাদের চ্যানেলের নাম, তাই সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অন্তত পক্ষে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই মানবিক কর্মকে আপনারা উৎসাহিত করবেন, যেন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আওয়ামী লীগ নেতাদের ফেরার প্রসঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে এরকম একটা অডিও বার্তা দিয়েছেন। ভারতে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করে এরকম নির্দেশ দিয়েছেন, দেশে ফিরতে, যে যেখানে আছে তাদেরকে দেশে ফিরতে বলেছেন। এরকমটা বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই আমরা শুনেছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা দেশে আসলেই যে তাদেরকে অ্যারেস্ট হতে হবে, জেলে যেতে হবে, ব্যাপারটা কি তার মাথায় ছিল না? আমার মনে হয় ব্যাপারটা তার মাথায় ছিল। তিনি এই মুহূর্তে মনে করছেন যে আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে না থেকে দেশে ফিরে কারাবরণ করলেও সেটা দলীয়ভাবে আওয়ামী লীগের জন্য লাভ হবে। কারাবরণ করার পরে অপেক্ষাকৃত প্রফেসর ইউনূস সরকারের চাইতে বিএনপি সরকারের আমলে জামিন পাওয়াটা সহজ হবে এবং বিএনপি সরকার প্রফেসর ইউনূসের মতো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবে না, জামিন দেবে। জামিন দিলে জামিন নিয়ে তারা রাজনৈতিক কর্মসূচি করতে পারবে, এই ব্যাপারটা তাদের ভাবনায় ছিল। কিন্তু তাদের মাথায় কি একটা ব্যাপার নেই যে তাদের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরনের দুর্যোগ নেমে এসেছিল, সেই দুর্যোগের প্রতিক্রিয়া বিএনপি সরকার দেখাবে, বিএনপি আওয়ামী লীগের উপরে সেম কাজটা করবে, তাদেরকে কারাগারে রাখা, মামলা মোকদ্দমা নতুন করে দিয়ে অস্থির করে দেয়া, এই ব্যাপারটা ঘটবে। গত পরশু দিন আইনমন্ত্রী সংসদে জানিয়েছেন যে 1,40,000-এরও বেশি মামলা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া হয়েছিল। তার মধ্যে প্রায় 25,000 মামলা এরই মাঝে উইথড্র করে নেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, এরকম তথ্য সংসদে জানিয়েছিলেন। প্রায় 1.5 লক্ষ মামলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মানে এটা একটা ম্যাসিভ ব্যাপার। সেই ব্যাপারের প্রতিশোধ কি বিএনপি নিতে চাইবে না? বিএনপি কি এখন উদার নৈতিক রাজনীতি করবে? সেটা একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নের মাধ্যমেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সেই প্রশ্নের মধ্যেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম চ্যানেল এসের সঙ্গে, বিদেশে লন্ডনের একটা চ্যানেল এস বাংলা চ্যানেল, সেই চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কবে ফিরছেন তাহলে? কবে ফিরছেন এই তারিখটা কনফার্ম করেননি। তিনি বলেছেন যে এই মুহূর্তে আমরা তারিখ নির্দিষ্ট করে বলতে না পারলেও আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আমরা দেশে ফিরব। কি বলছেন তিনি ছোট্ট করে একটু শুনে আসুন। আমাদের মানসিকভাবে প্রস্তুতি মোটামুটি সম্পন্ন।
আমরা দেশে ফিরে যাব। পূর্বে আমরা যাইনি, কারণ রাস্তাঘাটে মবের হাতে মৃত্যু হয়ে যেত আওয়ামী লীগের নেতাকর্মীদের। সেই মবের সংস্কৃতিটা যদি বন্ধ হয়, এটা আমরা আশা করছি। বিচার বিভাগকে যদি তার মতো করে কাজ করতে দেয়, তাহলে আমরা আশা করছি যে আমরা আইনি লড়াই করতে পারবো। আমাদের প্রত্যাশা জন্মেছে যে একটা রাজনৈতিক সরকার গঠিত হয়েছে, আমরা আশা করি তারা অন্তত ডক্টর ইউনূসের মতো জঘন্যতম বর্বরচিত সন্ত্রাসী মবক্রেসির কাজটা করবে না। সে কারণে আমরা দেশে ফেরার জন্য পূর্বের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তিনি যখন দেশে ফেরার কথা বলছেন, তার মানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে যাদেরকে রাজনীতিতে প্রয়োজন তারা দেশে ফিরবেন, দেশে ফিরে তারা রাজনীতি করতে চান। সেই ক্ষেত্রে কারাবরণ করতে হবে, এটা নিশ্চিত। আর যদি শীর্ষস্থানীয় নেতারা হন, আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন এমন নেতারা হন, যেমন সমর রেজাউল, তিনি যদি হন, তাহলে কি তাকে অনেক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে না? তিনি কি মুক্ত থাকতে পারবেন? দু একটা মামলা হলে জামিন নিয়ে কি বাইরে থাকতে পারবেন, বাইরে থেকে রাজনীতি করতে পারবেন? আমার মনে হয় ব্যাপারটা অতটা সহজ হবে না। কিন্তু তার কথাই এটা অন্তত বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে 12ই এপ্রিলের পরে, এটা অনেকেই বিশ্বাস করেন। অনেকে মনে করেন সংসদের প্রথম 1 মাসের পরে প্রফেসর ইউনূসের অনেক সিদ্ধান্তই সংসদে পাশ হবে না। তার মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা জারি করা। সেটা অটোমেটিকলি 12ই এপ্রিলের পরে বাতিল হয়ে যাবে। যদি বাতিল হয়ে যায়, আওয়ামী লীগ যদি রাজনীতি করার অধিকার পায়, তাহলে দেশের বাইরে থাকা অনেক নেতাই যারা মবের ভয়, মূলত দেশের বাইরে পালিয়ে যাবার মূল কারণটা ছিল মবের ভয়, যে মব করে তাদেরকে মেরে ফেলা হবে। সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল প্রফেসর ইউনূসের 1.5 বছরে। এখন তো আর সেই মবের ভয় নেই। এখন যে ভয়টা সেটা হচ্ছে যে আইনের ভয়। মামলা হবে, মামলা মোকাবেলা করবে, কিন্তু মামলা হবে, মামলা মোকাবেলা করবে, এই ব্যাপারটা তাদের জন্য অতটা কঠিন হবে না যদি আদালতের ওপরে প্রফেসর ইউনূসের মতো মেটিকুলাস ডিজাইনে প্রভাব বিস্তার করা না হয়। যদি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আইনমন্ত্রী ওপেন না বলেন যে কারো যেন জামিন না হয়, এই ব্যাপারটা আমি দেখছি, যেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওপেন আমরা বলতে শুনেছি যে তাদের যেন জামিন না হয়, সেই ব্যাপারটা আমরা দেখছি এবং এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ এবং আদালতকে বাধ্য করা হয়েছে জামিন না দেয়া, এবং পুলিশকে বাধ্য করা হয়েছে তা যে কোনোভাবে মানে মব করলে যে মবের শিকার হবে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর। সেই দৃশ্য যে পাল্টাবে এটা ঠিক, কিন্তু আওয়ামী লীগের আমলে বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের ইতিহাস বিএনপি এত সহজে ভুলে যাবে, এটা আমার মনে হয় ঠিক ভাবনা হচ্ছে না। কারণ বিএনপি ইতিমধ্যে 111-এর পেছনের কারিগরদের গ্রেপ্তার করা শুরু করেছে, এবং 111-এর পরেই কিন্তু আওয়ামী লীগ সরকার 2008-এর ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতায় এসেছিল। ওই নির্বাচনকে, তার আগের 111 সরকারকে বিএনপি কোনোভাবেই মেনে নেয়নি। এটা এখন সরকার দায়িত্ব নেওয়ার 1 মাস পরেই এই গ্রেপ্তার অভিযানগুলো কিন্তু শুরু হয়েছে। এরই মাঝে অন্তত 3 জন ডাকসাইটে মানে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাকে গ্রেপ্তার করার ঘটনা আমরা দেখেছি। সুতরাং সব কিছু বিএনপি ভুলে যাবে, ভুলে গেছে, উদারনৈতিক রাজনীতি প্রদর্শন করবে, এই ভাবনাটা কতটা রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সেই ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগ নেতারা কি দেশে ফিরতে পারবেন সহসা? দেশে ফিরে তারা রাজনীতি করতে চাইছেন, সেই সুযোগ কি বিএনপি সরকার তাদেরকে দেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।